বিষে স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ। তদন্তে স্বাস্থ্য ভবনের কমিটি, সেই কমিটিরই এক চিকিৎসক সদস্যের চাঞ্চল্যকর দাবি, আর যা নিয়েই উঠছে অনেক প্রশ্ন। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল, চলছে তদন্ত। সেই তদন্তকারী কমিটির চিকিৎসক সদস্যের বিস্ফোরক দাবি। এই আরএল স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে, সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না, সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে। অর্থাৎ তদন্ত কমিটির চিকিৎসক সদস্যের মন্তব্যে স্পষ্ট, নিষিদ্ধ সংস্থার স্যালাইন অনেক বিভাগেই ব্যবহার করা হয়েছে। তাহলে আর সংস্থাটিকে নিষিদ্ধ করে লাভ কি হলো? সংস্থাকে নিষিদ্ধ করার পরেও কেন তাদের তৈরি স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার করা হলো? অন্য বিভাগে স্যালাইনের জেরে কেউ মারা যাননি বলেই কি সেই স্যালাইন ক্লিন চিট পেয়ে গেল? যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us, only then anything further steps can be taken. মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল তা সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর গত 7ই জানুয়ারি এই সংস্থাকে নিষিদ্ধ করে। সংস্থাকে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতেও নিষেধ করে দেয়। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাক লিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো? এত কিছুর পরেও মেদিনীপুর মেডিকেলে রোগীদের দেওয়া হয় নিষিদ্ধ সংস্থার স্যালাইন, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু বলে অভিযোগ। এরপরও কি টনক নড়ছে না? প্রশ্নটা উঠছে কারণ এত কিছুর পরও নিষিদ্ধ সংস্থার সেই একই স্যালাইন ব্যবহার হতে দেখা গেল নদিয়া এবং উত্তর দিনাজপুরের হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। তা সত্ত্বেও রবিবার এই নিষিদ্ধ সংস্থার স্যালাইন তেহট্ট মহকুমা হাসপাতালে ব্যবহার করা হয়েছে। এতে আতঙ্কে রোগীর আত্মীয়রা। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালেও একই ছবি। এখানেও নিষিদ্ধ সংস্থার স্যালাইন এদিন দেওয়া হয় রোগীকে। নিউজ 18 বাংলা।